হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? 2009 সালে মুক্তি পাওয়া মুভি হাচি এ ডগস টেল। মুভির ডিরেক্টর লাস হালস্ট্রম। মুভির IMDb রেটিং 8.1 আউট অফ 10। রটেন টমেটো 64%, কমন সিন্স মিডিয়া 4 আউট অফ 5 এবং 91% গুগল ইউজার্স এই মুভিকে লাইক করেছে। এটা অ্যানিমাল অ্যাডভেঞ্চার, বায়োগ্রাফি, ড্রামা ও ফ্যামিলি মুভি। তাহলে চলুন একটি স্পয়লার অ্যালার্ট দিয়ে মুভির গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা একটি স্কুলের ক্লাসরুমে কিছু শিক্ষার্থী এবং একজন শিক্ষিকাকে দেখতে পাই। শিক্ষিকা সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতেছিল যে, তোমরা সবাই তোমাদের প্রিয় হিরোদের সম্পর্কে কিছু বলো। তখন ক্লাসরুমে বসে থাকা একজন শিক্ষার্থী, যার নাম রন্নি ব্ল্যাকবোর্ডের সামনে এসে দাঁড়ায় এবং সেখানে লেখে হাচিকো। শিক্ষার্থীরা এবং শিক্ষিকা ব্ল্যাকবোর্ডে হাচিকো নামটা দেখে অবাক হয়ে যায়। সবাই মনে মনে ভাবতে থাকে, হাচিকো আবার কে? এই হিরো এমন কি কাজ করেছে যার জন্য রন্নির প্রিয় হিরো হয়ে উঠেছে? রন্নি তখন সবার উদ্দেশ্যে বলে, আপনারা সবাই শান্ত হন, আমি আপনাদের বলতেছি কেন হাচিকো আমার প্রিয় হিরো ছিল। তাহলে শুনুন, হাচিকো ছিল আমার দাদুর পোষা কুকুর। সে ছিল এক রহস্যময় কুকুর। আমাদের পরিবারের কেউ কখনো জানত না যে সে কোথা থেকে এসেছে। মানে আমি বলতে চাচ্ছি, আমরা কিভাবে হাচিকোকে পেয়েছিলাম তার বিস্তারিত গল্প এখন আপনাদের বলতেছি। তাহলে চলুন আমরা ফিরে যাই অতীতে। সিন কাট হয়ে যায়, আমরা দেখতে পাই যে একটি ছোট্ট কিউট কুকুরছানা, যাকে একটি বক্সে বন্দি করে রাখা হয়েছে এবং গাড়িতে করে তাকে অন্য একটি জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। রাতের দিকে সেই বক্সটা কোনোভাবে একটি রেল স্টেশনে পৌঁছে যায়। বক্স থেকে সেই ছোট্ট কুকুরছানাটি ধীরে ধীরে বেরিয়ে আসে। ছোট্ট কুকুরছানাটি স্টেশনে এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকে। ঘোরাঘুরি সময় হঠাৎ তার সামনে এসে দাঁড়ায় একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, যার নাম পার্কার কুকুরছানাটির দিকে তাকিয়ে বলে, এই যে ছোট্ট কুকুরছানা, তুমি কি রাস্তা হারিয়ে গিয়েছ? সেই ছোট্ট কুকুরছানাটি এক দৃষ্টিতে পার্কারের দিকে তাকিয়েছিল। পার্কার তার সেই মায়াভরা চাহনি আর কিউটনেস দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে ভালোবাসায় ছোট্ট কুকুরছানাটিকে আদর করতে থাকে। এরপরে পার্কার ছোট্ট কুকুরছানাটিকে কোলে নিয়ে তার মালিককে খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও সেই কুকুরছানাটির মালিককে খুঁজে পাওয়া যায় না। অবশেষে পার্কার বাধ্য হয়ে স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করতে যায়। সে স্টেশন মাস্টারকে পুরো ঘটনাটি জানিয়ে দেয়। স্টেশন মাস্টার পার্কারের কথা শুনে বলে, ক্ষমা করবেন প্রফেসর, আমি এই ছোট্ট কুকুরছানাটিকে আমার কাছে রাখতে পারবো না, কারণ আমার ডিউটি শেষ হয়ে গেছে, এখন আমি বাড়ি চলে যাচ্ছি। আর যদি ওকে আমার সঙ্গে না নিয়ে যাই, তাহলে তাকে অফিস রুমে বন্দি অবস্থায় থাকতে হবে, তাও আবার সারা রাত। পার্কার স্টেশন মাস্টারের কথা শুনে ভাবতে থাকে, এই ছোট্ট কুকুরছানাটিকে স্টেশনে একা রেখে যাওয়া ঠিক হবে না। তার চেয়ে বরং এই ছোট্ট কুকুরছানাটিকে নিজের বাড়িতে নিয়ে যাওয়াই ভালো। কিছুক্ষণ পর পার্কার সেই ছোট্ট কুকুরছানাটিকে নিয়ে তার বাড়িতে চলে আসে। তারপরে পার্কার সেই ছোট্ট কুকুরছানাটিকে ঘরের একটি রুমে রেখে দেয়। তখন পেছন থেকে পার্কারের স্ত্রী ক্যাটি তাকে ডেকে বলে, তুমি ঘরে চলে এসেছ? একটা কাজ করো, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার রাতের খাবারের ব্যবস্থা করছি। পার্কার বলে, না গিন্নি, আমি এখন রাতের খাবার খাবো না, আমি ভাবছি ফ্রেশ হয়ে একেবারে ঘুমিয়ে পড়ব। ক্যাটি তখন বলে, ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। তাহলে একটা কাজ করো, তুমি ফ্রেশ হয়ে নাও, এরপরে আমরা একসাথে ঘুমিয়ে পড়ব। তারপরে তারা দুইজন কথোপকথন শেষ করে নিজেদের রুমে চলে যায়। কিছুক্ষণ পর সেই ছোট্ট কুকুরছানাটি পার্কার এবং ক্যাটির বেডরুমে চলে আসে। ক্যাটি এই ছোট্ট কুকুরছানাটিকে দেখে অবাক হয়ে যায় এবং পার্কারকে জিজ্ঞেস করে, এই ছোট্ট কুকুরছানাটি কোথা থেকে এলো? তখন পার্কার তার স্ত্রীকে পুরো ঘটনাটা খুলে বলে। সব কথা শোনার পর ক্যাটি বলে, ঠিক আছে, আজ রাতটা সে বাইরে স্টোর রুমে থাকবে, আগামীকাল দেখা যাবে কি করা যায়। তুমি একটা কাজ করো, এই ছোট্ট কুকুরছানাটিকে বাইরের সেই স্টোর রুমে রেখে আসো। এরপরে পার্কার সেই ছোট্ট কুকুরছানাটিকে স্টোর রুমে রেখে আসে। পরের দিন সকালবেলা পার্কারের মেয়ে অ্যান্ডি তার বাবার কাছ থেকে গত রাতের ঘটনার কথা জানতে পারে। সব ঘটনা শুনে সে তার বাবাকে বলে, বাবা, একটা কাজ করো, এই ছোট্ট কুকুরছানাটিকে দূরে সরিয়ে দিও না, তার চেয়ে বরং আমরা এই ছোট্ট কুকুরছানাটিকে পুষে নিই। তখন পার্কার বলে, দেখো অ্যান্ডি, আমার এতে কোনো সমস্যা নেই, কিন্তু তোমার মা কি রাজি হবে? ঠিক সেই মুহূর্তে ক্যাটি সেখানে চলে আসে। সে দুইজন বাবা মেয়েকে উদ্দেশ্য করে বলে, এই যে দুইজন বাবা আর মেয়ে, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আমি তোমাদের সব কথা শুনেছি এবং বুঝেছি, কিন্তু আমি এই ছোট্ট কুকুরছানাটিকে আমাদের ঘরে রাখতে পারবো না,
আমি ইতিমধ্যে এই ছোট্ট কুকুরছানাটির হারিয়ে যাওয়ার একটি বিজ্ঞপ্তির পোস্টার বানিয়েছি। একই সঙ্গে যদি আমরা এই ছোট্ট কুকুরছানাটির মালিকের কোনো খোঁজ না পাই, তাহলে কাউকে দত্তক দিয়ে দেব, সেটাই আমাদের জন্য ভালো হবে। আচ্ছা অ্যান্ডির বাবা, তোমার সঙ্গে একটা কথা আছে। তুমি যখন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছ, তখন এই ছোট্ট কুকুরছানাটিকে তোমার সঙ্গে নিয়ে যাও। দেখো তার মালিকের কোনো খোঁজ পাও কিনা। এরপরে পার্কার একটি অ্যানিমেল হেল্পিং কেয়ারে যায় এবং সেখানে থাকা দায়িত্বরত ইনচার্জকে পুরো ঘটনাটি জানায়। সবকিছু শুনে ইনচার্জ পার্কারকে বলে, ক্ষমা করবেন, আমরা এই ছোট্ট কুকুরছানাটিকে আমাদের কাছে রাখতে পারবো না। তার কারণ আমাদের এই অ্যানিমেল হেল্পিং কেয়ারে আমরা শুধু পশু পাখিদের চিকিৎসা সেবা দিয়ে থাকি, এর বাইরে অন্য কোনো সেবা আমরা এখানে দিই না। তবে আপনি একটা কাজ করে যেতে পারেন। আপনি এই ছোট্ট কুকুরছানাটির হারিয়ে যাওয়ার বিজ্ঞপ্তির একটি পোস্টার আমাদের এখানে দিয়ে যান। যদি আমি তার মালিকের খোঁজ পাই, তাহলে আপনাকে অবশ্যই জানাবো। এই কথা শোনার পর পার্কার তার এক বান্ধবীর বুকস্টোরে যায়, যার নাম ম্যারি। পার্কার ম্যারিকে এই ছোট্ট কুকুরছানাটির ঘটনার বিষয় সব কিছু খুলে বলে। সব কথা শুনে ম্যারি বলে, ক্ষমা করো পার্কার, আমি তোমার এই বিষয়ে কোনো রকমের সাহায্য করতে পারবো না। তবে হ্যাঁ, তুমি কুকুরছানাটির হারিয়ে যাওয়ার একটি বিজ্ঞপ্তির পোস্টার এখানে লাগিয়ে যেতে পারো। যদি আমি কখনো এর মালিকের খোঁজ পাই, তাহলে অবশ্যই তোমাকে জানাবো। তারপরে পার্কার একজন ফেরিওয়ালার কাছে যায় এবং তাকে এই ছোট্ট কুকুরছানাটির ঘটনা জানিয়ে দেয়। ঘটনাটা শুনে ফেরিওয়ালা বলে, আমি যদি এই ছোট্ট কুকুরছানাটির মালিকের কোনো খোঁজ পাই, তাহলে নিশ্চয়ই আপনাকে জানাবো। এরপরে পার্কার স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করে। সে স্টেশন মাস্টারকে বলে, আমি এই ছোট্ট কুকুরছানাটির হারিয়ে যাওয়ার একটি বিজ্ঞপ্তির পোস্টার তৈরি করেছি। দয়া করে আপনি এই পোস্টারটি আপনার কাছে রাখুন, আর যদি কখনো এর মালিকের খোঁজ পান, তাহলে আমাকে অবশ্যই জানাবেন। স্টেশন মাস্টার উত্তরে বলে, ঠিক আছে প্রফেসর, আমি যদি এই ছোট্ট কুকুরছানাটির মালিকের খোঁজ পাই, তাহলে আপনাকে অবশ্যই জানাবো। তারপরে পার্কার সেই ছোট্ট কুকুরছানাটিকে সঙ্গে নিয়ে ট্রেনে করে তার এক জাপানিজ বন্ধুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণ পর তারা সেই জাপানিজ বন্ধুর বাড়িতে পৌঁছে যায়, যার নাম কেন। পার্কার তার বন্ধুকে পুরো ঘটনাটি খুলে বলে। ঘটনাটি মনোযোগ দিয়ে শোনার পর তার জাপানিজ বন্ধু এই ছোট্ট কুকুরছানাটির গলায় একটি নেম বেল্ট লাগানো দেখতে পায়। বেল্টটিতে জাপানিজ ভাষায় একটি শব্দ লেখা ছিল, যার অর্থ হাচিকো। তখন পার্কার তার জাপানিজ বন্ধুকে বলে, তাহলে এই ছোট্ট কুকুরছানাটির নাম হাচিকো। আচ্ছা বন্ধু, তুমি একটা কাজ করো, এই ছোট্ট কুকুরছানাটিকে তোমার কাছেই রেখে দাও। কেন তখন হাসি মুখে উত্তর দেয়, দেখো পার্কার, আমি এই ছোট্ট কুকুরছানাটিকে আমার কাছে রাখতে পারবো না। কারণ এই ছোট্ট কুকুরছানাটি খুব স্পেশাল। যদি সে একবার কাউকে তার মালিক হিসেবে বেছে নেয়, তাহলে সে আর অন্য কারো কাছে যাবে না। সে সবসময় তার মালিকের পাশেই থাকতে চায়। তাই আমার পরামর্শ হলো, তুমি হাচিকোকে নিজের কাছেই রাখো। সেটাই হবে তোমার জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত। এরপরে পার্কার হাচিকোকে নিয়ে ঘরে ফিরে আসে এবং ওর সঙ্গে খেলাধুলায় মেতে ওঠে। ক্যাটি এই দৃশ্য দেখে বিরক্ত গলায় পার্কারকে বলে, এই যে অ্যান্ডির বাবা, তুমি এত খুশিতে এই ছোট্ট কুকুরছানাটিকে আবার ঘরে নিয়ে এলে? আমি তো তোমাকে স্পষ্টভাবে বলেছিলাম এই ছোট্ট কুকুরছানাটিকে ঘরের বাইরে রাখতে। তা সত্ত্বেও তুমি কেন একে ঘরের ভেতরে নিয়ে এলে? আমি তো আরও বলেছিলাম আমরা একে পালন করতে পারবো না। পার্কার শান্তভাবে জবাব দেয়, আরে গিন্নি, তুমি একটু শান্ত হও, আমি তোমাকে পুরো ঘটনাটা খুলে বলছি। তারপরে সে ক্যাটিকে সবকিছু বিস্তারিতভাবে জানিয়ে দেয়। ঘটনা শোনার পর ক্যাটি হঠাৎ বলে ওঠে, তুমি তো দেখছি এর নাম পর্যন্ত রেখে ফেলেছ। আচ্ছা যাই হোক, কিন্তু এক মিনিট, এটা কিসের শব্দ? এই শব্দটা তো আমার পার্সোনাল রুম থেকে আসছে। চলো গিয়ে দেখি। এরপরে তারা দুইজন একসাথে রুমের দিকে যায়। রুমের দরজায় পৌঁছে বাইরে থেকে যে দৃশ্য তারা দেখে, তাতে দুইজনেই অবাক হয়ে যায়। কারণ হাচিকো ক্যাটির সেই পার্সোনাল রুমটা পুরো তছনছ করে দিয়েছে। যেটা দেখে ক্যাটি বেশ উত্তেজিত হয়ে পড়ে এবং রাগের সুরে পার্কারকে বলে, হয় তুমি এই ছোট্ট কুকুরছানাটিকে বাইরে রাখো, না হলে আমি নিজেই ঘরের বাইরে চলে যাচ্ছি। পার্কার শান্তভাবে জবাব দেয়, না গিন্নি, তোমার ঘরের বাইরে যাওয়ার কোনো দরকার নেই। আমি হাচিকোকে স্টোর রুমে রেখে আসতেছি। রাতের দিকে পার্কার হাচিকোকে স্টোর রুম থেকে আবার ঘরের ভিতরে নিয়ে আসে। তারপরে তারা দুইজন একসাথে বসে টিভি দেখতে থাকে। মাঝরাতে ক্যাটি যখন বেডরুমে ঘুমাচ্ছিল, হঠাৎ ঘুম ভেঙে দেখে পার্কার সেখানে নেই। এটা দেখে সে দুশ্চিন্তায় পড়ে যায়, পার্কার কোথায় গেল? কিছুক্ষণ পর ক্যাটি টিভির রুমে এসে দেখে পার্কার ও হাচিকো দুইজনেই একসাথে ঘুমিয়ে আছে। এই দৃশ্য দেখে ক্যাটি পার্কারকে ডাক দেয়।
পার্কার ঘুম ভেঙে উঠে একটু লজ্জিত ভঙ্গিতে বলে, গিন্নি তুমি এখানে? আমাকে ক্ষমা করো, হাচিকোকে নিয়ে খুব চিন্তা হচ্ছিল, তাই ওকে ঘরে নিয়ে এসেছি। ক্যাটি তখন হালকা হাসি দিয়ে বলে, ঠিক আছে, যা হয়েছে তা ভুলে যাও। এখন একটা কাজ করো, চলো আমরা বেডরুমে ঘুমিয়ে পড়ি। আর আজকের রাতটা হাচিকো এই টিভির রুমেই থাকুক, আগামীকাল দেখা যাবে কি করা যায়। এরপরে তারা দুইজন হাচিকোকে টিভির রুমে রেখে নিজেদের বেডরুমে চলে যায় ঘুমাতে। পরের দিন সকালবেলা পার্কার হাচিকোর সঙ্গে বল নিয়ে খেলা করে, কিন্তু হাচিকো সেই বলটা নিয়ে মোটেও আগ্রহ দেখায় না, সে খেলতেও চায় না। এই দৃশ্য দেখে পার্কার কিছুটা চিন্তায় পড়ে যায়, বাকি কুকুরদের মতো হাচিকো কেন বলটা মুখে নিয়ে খেলে না? তাহলে কি সে বল নিয়ে খেলতেই পারে না? পরিস্থিতি বুঝে পার্কার সিদ্ধান্ত নেয় যে হাচিকোকে একটু একটু করে ট্রেনিং দিতে হবে। সে হাচিকোকে ধীরে ধীরে খেলার কৌশল শেখাতে শুরু করে। ঘরের ভেতর থেকে পার্কারের মেয়ে অ্যান্ডি এবং তার স্ত্রী ক্যাটি জানালা দিয়ে তাকিয়ে দেখতেছিল যে পার্কার আর হাচিকো কিভাবে একসাথে খেলছে। এটা দেখার পর পার্কারের মেয়ে অ্যান্ডি বাইরে চলে আসে এবং পার্কার ও হাচিকোর সঙ্গে খেলাতে যোগ দেয়। ঠিক সেই মুহূর্তে ক্যাটির মোবাইলে একটি ফোন আসে। ক্যাটি ফোনটি রিসিভ করার পর অপর প্রান্ত থেকে একজন ভদ্রলোক বলে, আমরা হাচিকোর হারিয়ে যাওয়ার একটি বিজ্ঞপ্তি পোস্টার দেখেছি। সেখানে লেখা ছিল, যদি কেউ এর মালিকের খোঁজ পান তাহলে জানাতে বলা হয়েছে, আর যদি মালিককে না পাওয়া যায় তাহলে কেউ চাইলে এই ছোট্ট কুকুরছানাটিকে দত্তক নিতে পারে। আমাদের এই ছোট্ট কুকুরছানাটিকে খুব পছন্দ হয়েছে, তাই আমি তাকে দত্তক নিতে চাই। এই কথা শুনে ক্যাটি ভদ্রলোককে বলে, আপনি একটু অপেক্ষা করুন, আমি আমার স্বামীর সঙ্গে কথা বলে জানাচ্ছি হাচিকোকে দত্তক দেওয়া হবে কিনা। ক্যাটি এই কথা বলে তার স্বামীর সঙ্গে কথা বলতে যাচ্ছিল। ঠিক তখনই জানালার বাইরে চোখ পড়তেই সে দেখতে পায় তার স্বামী পার্কার এবং তার মেয়ে অ্যান্ডি হাচিকোর সঙ্গে খুশি মনে খেলছে। এই দৃশ্য দেখার পর ক্যাটি ফোনে থাকা ভদ্রলোককে বলে, আমাকে ক্ষমা করবেন, আমরা হাচিকোকে দত্তক দিতে পারবো না। কারণ এইমাত্র আমি জানতে পেরেছি আমার স্বামীর কাছ থেকে হাচিকোকে আগেই একজন ভদ্রলোক দত্তক নিয়েছেন। তাই আমরা আর আপনাকে এই ছোট্ট কুকুরছানাটিকে দিতে পারবো না। এই কথা বলেই ক্যাটি ফোনটি রেখে দেয়। আর এখানেই আমরা স্পষ্টভাবে দেখতে পাই ক্যাটি এখন সত্যিই হাচিকোকে মেনে নিয়েছে। 2-1 বছর পর আমরা দেখতে পাই যে হাচিকো এখন আগের থেকে অনেক বড় হয়ে গেছে। একদিন পার্কার হাচিকোকে ঘরে রেখে বিশ্ববিদ্যালয়ে চলে যায়, কিন্তু হাচিকোর ঘরে মন বসতেছিল না। তাই সে ঘরের পেছনের দিকের মাটি খুঁড়ে কোনোভাবে বাড়ি থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর পার্কার যখন রেল স্টেশনে এসে ট্রেনে উঠে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই পার্কার দেখতে পায় যে হাচিকো রেল স্টেশনে চলে এসেছে। যেটা দেখে পার্কার ট্রেন থেকে নেমে হাচিকোকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? চলো ঘরে চলো। কয়েক ঘন্টা পর হাচিকো এবং পার্কার দুইজনে একসাথে ঘরে ফিরে আসে। তখন ক্যাটি পার্কারকে জিজ্ঞেস করে, এই যে অ্যান্ডির বাবা, তুমি ঘরে কেন? তোমার তো বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা ছিল। পার্কার বলে, আরে গিন্নি, কিভাবে যাই? তোমার এই গুণধর হাচিকোর কারণে আমার বিশ্ববিদ্যালয়ে যাওয়া হয়নি। হাচিকো রেল স্টেশনে চলে এসেছিল, আর আমি ভাবলাম ওর যেন কিছু না হয়, এই কারণে আমি ট্রেনটা মিস করে ওকে নিয়ে ঘরে ফিরেছি। এখন ঘরের পেছনের মাটিটাও ঠিক করে দিচ্ছি। ক্যাটি বলে, একটা কাজ করো, তুমি বিশ্ববিদ্যালয়ে যাও, এসব আমি দেখে নিচ্ছি। পার্কার এই কথা শুনে সেখান থেকে বেরিয়ে যায়। বিকেল বেলার দিকে হাচিকো ঘরে চুপচাপ বসেছিল। হঠাৎ করে সে দূর থেকে একটি ট্রেনের শব্দ শুনতে পায়। সেই শব্দ শুনে হাচিকো তৎক্ষণাৎ রেল স্টেশনের দিকে রওনা দেয়। কিছুক্ষণ পর হাচিকো রেল স্টেশনে এসে পৌঁছায় এবং স্টেশনের বাইরে এসে তার প্রিয় মালিক পার্কারের জন্য অপেক্ষা করতে থাকে। অন্যদিকে পার্কার বিশ্ববিদ্যালয়ের কাজ শেষ করে নির্ধারিত সময়ে ট্রেনে চেপে ফিরে আসে। 10 মিনিট পর সে রেল স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে পার্কার অবাক হয়ে দেখতে পায় যে হাচিকো ঠিক তার মতো করে রেল স্টেশনের বাইরে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করতেছিল। পার্কারকে দেখতে পেয়ে হাচিকো দৌড়ে এসে তার প্রিয় মালিক পার্কারের সঙ্গে আনন্দে খেলা শুরু করে। রেল স্টেশনের বাইরে সেই পরিচিত ফেরিওয়ালাটি দাঁড়িয়েছিল। পার্কার তাকে জিজ্ঞেস করে, এই যে ফেরিওয়ালা, হাচিকো কি সকাল থেকে রেল স্টেশনের বাইরে ছিল? ফেরিওয়ালা পার্কারকে বলে, কই না তো, ও তো এই মাত্র এখানে এসেছে। এই কথা শুনে পার্কার বুঝতে পারে যে হাচিকোর মধ্যে কিছু একটিতে রয়েছে এক বিশেষ অনুভবশক্তি, যা তাকে ঠিক সময়ে রেল স্টেশনে নিয়ে আসে। এই উপলব্ধি পার্কারকে ভীষণ আনন্দ দেয়। তারপরে তারা দুইজন হেসে খেলে দিনটা আনন্দময়ভাবে কাটিয়ে ফেলে। এরপরে পার্কার তার সেই জাপানিজ বন্ধুর সঙ্গে দেখা করে। দেখা হওয়ার পর সে তার বন্ধুকে বলে,
বন্ধু আমি হাচিকোর সাথে যতবারই বল নিয়ে খেলার চেষ্টা করি ততবারই হাচিকো বল নিয়ে খেলতে চায় না। এটা দেখে আমার খুব খারাপ লাগে। আমি ভেবেছিলাম হাচিকো অন্যান্য কুকুরদের মতো বল নিয়ে খেলা করবে, কিন্তু দেখলাম হাচিকো তো একেবারেই খেলছে না। তখন তার জাপানিজ বন্ধু বলে, দেখো পার্কার, আমি তো তোমাকে আগেই বলেছিলাম এই কুকুরটা অনেক স্পেশাল। এখন হয়তো তোমার সাথে বল নিয়ে খেলছে না, কিন্তু তাই বলে মন খারাপ করো না। তুমি দেখো একদিন নিশ্চয়ই হাচিকো তোমার সাথে বল নিয়ে খেলবে, শুধু আমাদের একটু ধৈর্য ধরতে হবে। ইতিমধ্যে দেখা যায় পার্কারের মেয়ে অ্যান্ডি তার পছন্দের ছেলে মাইকেলের সঙ্গে বিয়ে করে ফেলে। তারপরে কয়েক মাস পর অ্যান্ডি তার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে আসে এবং তার বাবাকে একটি খুশির খবর দেয়। খুশির খবরটি হলো অ্যান্ডি মা হতে চলেছে। এই সংবাদ শুনে পার্কার খুব খুশি হয় এবং উচ্ছ্বসিতভাবে বলে, তাহলে তো আমি দাদু হতে যাচ্ছি। এরপরে আরও কয়েকটি মাস কেটে যায়। একদিন পার্কার বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিল। সে হাচিকোকে বলতেছিল, চলো আমাকে রেল স্টেশনে ছেড়ে দিয়ে আসো। কিন্তু হাচিকো পার্কারের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, যেটা দেখে পার্কার কিছুই বুঝতে পারতেছিল না হাচিকোর এমন আচরণের মানে কি। তাই সে বিষয়টা ইগনোর করে সেখান থেকে রওনা হয়ে যায়। তারপরে হাচিকো স্টোররুম থেকে একটা বল নিয়ে রেল স্টেশনের দিকে চলে যায়। কিছুক্ষণ পর পার্কার যখন রেল স্টেশনে এসে পৌঁছায়, ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে দেখা যায় হাচিকো মুখে করে একটি বল নিয়ে রেল স্টেশনে আসতেছে। এই দৃশ্য দেখে পার্কার খুব খুশি হয় এবং সে হাচিকোর সঙ্গে বল নিয়ে খেলা করে। খেলা শেষে পার্কার যখন রেল স্টেশনের ভিতরে যাচ্ছিল, তখন হাচিকো পার্কারের সামনে কিছুটা অস্বাভাবিক আচরণ করতেছিল, যেটা দেখে আমরা বুঝতে পারি যে পার্কার ও হাচিকোর মধ্যে যেন এক অদৃশ্য দূরত্ব সৃষ্টি হতে চলেছে। কিন্তু পার্কার এই বিষয়টা ইগনোর করে রেল স্টেশনের ভিতরে প্রবেশ করে এবং ট্রেনে উঠে পড়ে বিশ্ববিদ্যালয় যাওয়ার উদ্দেশ্যে। পেছন পেছন হাচিকো রেল স্টেশনের ভিতরে যায় এবং দুঃখভরা চোখে ট্রেনটিকে যেতে দেখে। সিন কাট হয়ে যায়। আমরা দেখতে পারি যে পার্কার যখন বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছিল ঠিক সেই সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। আর অন্যদিকে প্রতিদিনের মতো বিকেল বেলায় হাচিকো রেল স্টেশনে এসে তার প্রিয় মালিক পার্কারের ফিরে আসার অপেক্ষায় বসে থাকে। কিন্তু পার্কার আর ফিরে আসে না, কারণ হাচিকো জানত না যে তার প্রিয় মানুষটি এই পৃথিবীতে আর নেই। রাতের দিকে অ্যান্ডির স্বামী মাইকেল রেল স্টেশনে আসে। মাইকেল হাচিকোকে বলে, ওরে আমার প্রিয় হাচিকো, তোর আর এই রেল স্টেশনে বসে অপেক্ষা করা লাগবে না, কারণ তোর প্রিয় মালিক আর এই পৃথিবীতে নেই। পরের দিন সকালবেলা অ্যান্ডি হাচিকোর পাশে এসে বসে। স্নেহভরা কণ্ঠে সে বলে, মন খারাপ করে লাভ নেই হাচিকো, যে মানুষটা হারিয়ে গেছে তাকে তো আর কোনোদিন ফিরে পাওয়া যাবে না। তার চেয়ে ভালো তুই নিজের স্বাভাবিক জীবন শুরু কর। কিছুক্ষণ পর দেখা যায় পার্কারের শেষকৃত্য অনুষ্ঠিত হচ্ছে, আর তার শেষকৃত্যটি ঠিক সেই স্থানে করা হয় যেখানে তার বিশ্ববিদ্যালয় অবস্থিত। আর অন্যদিকে হাচিকো প্রতিদিনের মতো রেল স্টেশনে এসে তার প্রিয় মালিকের ফিরে আসার জন্য অপেক্ষা করে। রাতের দিকে স্টেশন মাস্টার হাচিকোর কাছে এসে বলল, ওরে আমার প্রিয় হাচিকো, তোর মালিকের মেয়ে অ্যান্ডির স্বামী তোকে আগেই বলেছিল যে তোর আর রেল স্টেশনে মালিকের ফিরে আসার জন্য অপেক্ষা করার দরকার নেই, কারণ সে আর এই পৃথিবীতে নেই। আজ আমি তোকেও সেই একই কথা বলছি, তোর আর এখানে অপেক্ষা করা লাগবে না, তুই বাড়ি ফিরে যা। পরের দিন সকালবেলা পার্কারের পুরো পরিবার তাদের পুরানো বাড়ি ছেড়ে একটি নতুন বাড়িতে চলে যায়। কিন্তু হাচিকো সেই নতুন বাড়িতে এসে মন বসাতে পারে না, তাই সে আবার পুনরায় রেল স্টেশনে ফিরে যায় এবং প্রতিদিনের মতোই সেখানে গিয়ে তার প্রিয় মালিক পার্কারের ফিরে আসার অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর অ্যান্ডি এবং মাইকেল রেল স্টেশনে এসে হাচিকোকে দেখতে পায়। তারা দুইজন সহজেই বুঝতে পারে হাচিকো এখানে কেন এসেছে, সে তার প্রিয় মালিক পার্কারের জন্য অপেক্ষা করছে। বিষয়টি উপলব্ধি করে তারা হাচিকোকে আদর সান্ত্বনা দিয়ে আবার ঘরে নিয়ে যায়। ঘরে ফিরে আসার পর হাচিকোর মন সেখানে একেবারেই বসতেছিল না। তার অস্থিরতা দেখে অ্যান্ডির খুব কষ্ট হয় এবং সে বুঝতে পারে হাচিকোকে এভাবে ঘরে আটকে রাখা মোটেও সঠিক হবে না। তাই অ্যান্ডি চুপচাপ দরজাটা খুলে দেয় আর হাচিকো ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় অ্যান্ডি তাকে মৃদু কণ্ঠে বলে, ভালো থেকো হাচিকো। এরপরে হাচিকো রেল স্টেশনে চলে যায় এবং তার প্রিয় মালিক পার্কারের ফিরে আসার অপেক্ষায় বসে থাকে। কয়েকদিন পর এক সাংবাদিক রেল স্টেশনে আসে হাচিকোর ইন্টারভিউ নিতে। সে জানতে পেরেছে একটি কুকুর দীর্ঘদিন ধরে প্রতিদিন তার প্রিয় মালিকের ফিরে আসার আশায় রেল স্টেশনে অপেক্ষা করে থাকে। এই মানবিক ও ব্যতিক্রমী গল্পটি বুঝতে পেরে স্টেশন মাস্টার সেই সাংবাদিককে সহযোগিতা করে। এই ঘটনার পর হাচিকোর খবর সারা জায়গায় ছড়িয়ে পড়ে এবং সে দ্রুত জনপ্রিয়তা লাভ করে। একই সাথে স্টেশন মাস্টার হাচিকোর দিকে তাকিয়ে বলে,
তোমার খবর তো এখন চারদিকে ছড়িয়ে পড়েছে। এজন্য অনেক মানুষ তোমাকে নানাভাবে সহযোগিতা করার চেষ্টা করছে। তারপরে হাচিকো সেই রেল স্টেশনে তার প্রিয় মালিকের ফিরে আসার অপেক্ষা করতে করতে দীর্ঘ 10 বছর সেখানে কাটিয়ে ফেলে। 10 বছর পর ক্যাটি সেই রেল স্টেশনে আসে। রেল স্টেশনের বাইরে সে হাচিকোকে দেখতে পায়। হাচিকোকে দেখে ক্যাটি হতবাক হয়ে যায়, কারণ সে বুঝতে পারে হাচিকো দীর্ঘ 10 বছর ধরে এখানেই তার প্রিয় মালিক পার্কারের ফিরে আসার অপেক্ষা করে চলেছে। এই দৃশ্য দেখে ক্যাটির খুব মন খারাপ হয়ে যায়। সে হাচিকোকে জড়িয়ে ধরে বলে, ওরে আমার হাচিকো, তোর আর মালিকের ফিরে আসার অপেক্ষা করা লাগবে না এই রেল স্টেশনে। কারণ পার্কার তো 10 বছর আগেই এই পৃথিবী ছেড়ে চলে গেছে। তার চেয়ে ভালো হয় তুই আমার সাথে বাড়ি ফিরে চল। কিন্তু অবুঝ প্রাণী কি আর ক্যাটির কথার মানে বুঝতে পারে? তো যাই হোক, রাতের বেলা হাচিকো ক্যাটির সাথে বাড়ি ফিরে যায় না। হাচিকো রেল স্টেশনেই থেকে যায় আর সেখানেই সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সিন কাট হয়ে যায়, আমরা অতীত থেকে আবার বর্তমান সময়ে ফিরে আসি। রন্নি সবার সামনে পুরো কাহিনীটা শোনানোর পর একটিমাত্র কথা বলে, আমি হাচিকোকে দেখে বুঝতে পেরেছি বিশ্বস্ততার আসল অর্থ কী। এই কথা শোনার পর ক্লাসে উপস্থিত শিক্ষিকা ও শিক্ষার্থীরা খুব খুশি হয়। এরপরে আমরা হাচিকোর একটি আসল ছবি দেখতে পাই এবং এই থেকে মুভির গল্পটা এখানেই শেষ হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনে ক্লিক করে দিবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে।